Hello, my dear student. Welcome back to my today's class. So let's start today's class. তো দেখো তোমাদের ক্লাস 12 পরীক্ষা মানে সামনে চলে এসছে। তো ক্লাস 12 এর আমরা ম্যাথামেটিক্সের কিছু টেস্ট পেপারে ডাব্লিউবিটিএ বেসিক্যালি আমি কতগুলো কোশ্চেন নিয়ে আমি ডিসকাস করব। তো আজকে আমার একটা ফার্স্ট ক্লাস। তো দেখো আমরা তোমাদের ম্যাথামেটিক্সের যে প্যাটার্নে কোশ্চেন হয় তোমাদের এইচএসে, সেই প্যাটার্ন অনুযায়ী আমি তোমাদের এমসিকিউ ব্রড কোশ্চেন সেই হিসাবে আমি কিছু কোশ্চেন এখানে ডিসকাস করছি, সেগুলো দেখো পরপর আমি বলছি। আচ্ছা, ফার্স্ট একটা কোশ্চেন আমরা দেখব। একটা ফাংশন থেকে তোমাদের কোশ্চেন দিয়েছে, দেখো মানে সেট রিলেশন ম্যাপিং তোমরা ক্লাস 11-এ কিছুটা পড়েছিলে। তারপর তোমাদের কম্পোজিশন অফ ফাংশনের কনসেপ্টটা যেটা তোমরা পড়েছিলে, একটা সেই কম্পোজিশন অফ ফাংশনের কনসেপ্টের অনুযায়ী একটা তোমার অঙ্ক এখানে দিয়েছে। কি বলেছে? এফ এন থেকে আর এফ এন টু আর একটা ম্যাপ যেখানে এফ এক্স থেকে ডিফাইন করা আছে 2x-1/2 জি কিউ থেকে আর একটা ফাংশন যেটাকে ডিফাইন করেছে জি অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু হলে জি কম্পোজ এফ অফ 3/2 এর ভ্যালু কি হবে? 3/2 দিয়েছে, বা ওখানে তোমার যদি -1 দিত, 7 দিত, 10 দিত, 5/7 দিত, কোনো ফ্যাক্টই নয়। তুমি যদি ডেফিনেশনটা জানো খুব ইজিলি সেটা করতে পারবে। কি দেওয়া আছে? জি কম্পোজ এফ অফ এক্স। এটা ডেফিনেশন আমরা কি জানি? এটা মানে হচ্ছে জি অফ এফ অফ এক্স, দ্যাট মিনস জি অফ এফ অফ এক্স। এফ অফ এক্স এর ভ্যালু কত? তাহলে 2x-1/2। এরপরে জি অফ এক্স ফাংশনটিকে দেওয়া আছে। তাহলে দেখো জি অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এক্স প্লাস টু। তাহলে এখানেতে দেখো এক্স এর রোলটা প্লে করছে এই গোটা জি অফ 2x-1/2। দ্যাট মিনস 2x-1/2 প্লাস টু। তাহলে এটাকে একটু আমরা সিম্পলিফাই করি। তাহলে 2x-1 প্লাস 4/2 ইকুয়াল টু 2x প্লাস 3/2। তাহলে আমরা জি অফ এফ অফ এক্স মানে জি কম্পোজ এফ অফ এক্স এর ভ্যালু কি পেলাম? 2x প্লাস 3/2। এরপর তোমার কোশ্চেনের অ্যান্সার কি চেয়েছে? জি কম্পোজ এফ অফ 3/2 এর ভ্যালুটা তোমার জানতে চেয়েছে। তাহলে জি কম্পোজ এফ অফ 3/2, দ্যাট মিনস 2 into 3/2 plus 3/2, that means 6/2 equal to 3। তাহলে অপশন 3 কি? আবার এখানে একটা অপশন নেই, 3/2 বলা আছে তো। আচ্ছা, জি অফ ওর সঙ্গে তো হাফ 1/7/2। আচ্ছা, কিছু ভুল করলাম না তো? 2x-1/2। আচ্ছা, তাহলে 2x-1/2 এটা হচ্ছে জি অফ এফ অফ এক্স, রাইট? এফ অফ এক্স এর ভ্যালু 2x-1/2 নিলাম, ঠিক আছে। আচ্ছা, জি অফ এক্স এর ভ্যালু আছে এক্স প্লাস টু। তার মানে 2x-1/2 প্লাস টু। আচ্ছা, তাহলে 2x প্লাস 3, ওকে, বাই হচ্ছে 2। তাহলে 3/2 মানে হচ্ছে তোমার 2 কেটে গেল, 2 কেটে গেল। টেস্ট পেপারে কোশ্চেন আমার প্রসেস ঠিক আছে, কিন্তু এখানে অপশন তো একটা মিলছে না। তো এখানে যেটা আসবে 3 প্লাস 3 মানে 6, 6/2 মানে 3 তো আসছে। অ্যাকচুয়ালি এটা 3 আসছে তোমার, তাই না? কোশ্চেনটা 2x প্লাস 2x-1/2 আছে তো। আচ্ছা, জি কম্পোজ এফি বের করতে বলেছে, জি অফ এফ অফ এক্স, রাইট? ঠিক আছে। আমার কোশ্চেনের তো অ্যান্সার এখানে তো আমার যে অপশনগুলো দিয়েছে, অপশন এ, অপশন বি, অপশন সি আর অপশন ডি অসংজ্ঞাত, মানে অ্যাকচুয়ালি নান অফ দিস। যে আমি অসংজ্ঞাত মানে এখানে ইনফিনিটি ব্যাপার, ওটা কিন্তু ভাববো না। নান অফ দিসটা যদি ভাবি তাহলে অপশন ডি অ্যান্সার হবে। হ্যাঁ, কিন্তু এখানে অ্যান্সার কিন্তু অ্যাকচুয়ালি 3 আসছে। প্রসেস কিন্তু এটাই,
ঠিক আছে, এখানে তোমার দেখো টেস্ট পেপারে মেবি কোশ্চেন হয়তো ভুলও থাকতে পারে, মানে কোশ্চেন ভুল নয়, অ্যান্সার যে অপশনগুলো আছে সেটা ভুল থাকতেও পারে, আমি জানি না। তো আমার ক্যালকুলেশন করে কিন্তু এই প্রসেসটাই আমার দাঁড়াচ্ছে। ঠিক আছে, বেশ, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো কি বলা আছে, কট ইনভার্স 1/√3 এর মুখ্য মান তোমাকে ডিফাইন করতে হবে। কিভাবে করব? তো দেখো কট ইনভার্স দিস, এটা খুব ইজি অঙ্ক এগুলো। কট ইনভার্স 1/√3, তাহলে কট কত মান √3 হয়, তার মানে এটাকে তুমি ধরে নিতে পারবে থিটা। তার মানে কট থিটা ইকুয়াল টু 1/√3, একবারে তোমরা করতে পারো। তাহলে কট থিটা ইকুয়াল টু কট 60 ডিগ্রি, রাইট? দ্যাট মিনস থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, তার মানে π/3। অ্যান্সার অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বেশ, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, যে যদি 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকে যেখানে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 5 দেওয়া আছে, তবে অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্টের মান কত হবে? দেখো এই কোশ্চেনটা করতে গেলে তোমাদের একটা বেসিক রেজাল্ট মনে রাখতে হবে। আমরা কি জানি, ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ, যদি এটা যদি একটা n/n অর্ডারের যদি একটা ম্যাট্রিক্স হয়, সাপোজ n/n অর্ডারের যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে এর ডিটারমিনেন্টটা হয় ডিটারমিনেন্ট অফ n-1, ডিটারমিনেন্ট অফ এ n-1। দ্যাট মিনস এখানে অর্ডারটা কত, 3x3 অর্ডারের আছে, তাই তো? 3x3 অর্ডারের, আর ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে তোমার 5। তার মানে দেখো এখানে যেটা এর ভ্যালু আসবে, ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ, দ্যাট মিনস 5 টু দি পাওয়ার 3-1, that means 5 to the power 2, that means 25। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট? তাহলে অ্যাডজয়েন্ট অফ এ, তার ডিটারমিনেন্টের ভ্যালু পেলাম 5 টু দি পাওয়ার 3-1। যেহেতু কেন 3 করলাম, কারণ 3x3 অর্ডারের ম্যাট্রিক্সটা দেওয়া আছে বলে। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো, কি বলা আছে, যে x³ ওকে, কোশ্চেনটি কি বলা আছে দেখো, বলা আছে x³ y টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 7 হলে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটার ক্যালকুলেশনের জন্য তোমাকে যেটা করতে হবে, দেখো সিম্পল ডেরিভেটিভ x³ y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 7। এটাকে তুমি যদি বলো আমি নর্মাল ডেরিভেটিভ করবো, সেটাও হবে, ইউভি ফরম্যাটে করেও করতে পারো। যদি বলছো আমি লগারিদম নিয়ে করবো, সেটাও হবে। ধরো আমি এটা লগারিদম নিচ্ছি, 3 log x প্লাস 4 log y equals to 7 log x plus y, x plus y। এরপরে বোথ সাইড ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু x। তাহলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, উই গেট, কি পাবো আমরা? তাহলে log x এর ডেরিভেটিভ করলে কি হবে, 1/x প্লাস 4/y dy dx ইকুয়াল টু 7/x plus y 1 প্লাস dy dx। তাহলে আলটিমেট আমরা কি পাচ্ছি এখানেতে, তাহলে দেখো x প্লাস ওয়াই ইন্টু 3/x প্লাস x প্লাস ওয়াই 4/y dy dx ইকুয়ালস টু 7 প্লাস dy dx ইন্টু 7। তাহলে একদিকে আনছি এটা, তাহলে 3x প্লাস 3y বাই x minus 7 equals to 7 minus 4x plus 4y by y into dy dx। তোমার dy dx এর ভ্যালু জানতে চেয়েছে, তাহলে এটা একটু সিম্পলিফাই করে নিই, তাহলে কত আসবে, 3x minus 7x মানে 3y minus 4x
বাই এক্স, আর এটা আসছে দেখো 7 মানে অ্যাকচুয়ালি 7y মাইনাস মানে অ্যাকচুয়ালি 3y মাইনাস 4x বাই হচ্ছে y ইন্টু ডিওয়াই ডিএক্স। তাহলে ইজিলি দেখো এখান থেকে তুমি বলতে পারবে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু y বাই এক্স। এটাই তোমার জানতে চেয়েছিল যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডিওয়াই ডিএক্স। ক্লিয়ার? তাহলে দেখো এই যে অ্যান্সারটা আমার বেরোলো y বাই এক্স, দেখো কোন অপশন আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট পেজে যাই। নেক্সট কি কোশ্চেন দিয়েছে দেখো, শর্ট কোশ্চেন কি বলেছে, একটা ইন্টিগ্রেশন দিয়েছে, ডেফিনেট ইন্টিগ্রাল, খুব ইজি। ইন্টিগ্রেশন 2 to 3 dx বাই 2x প্লাস 1 এর ভ্যালু তোমাকে বের করতে হবে। রাইট? একটা আমরা ফর্মুলা শিখেছিলাম ইন্টিগ্রেশনের, যে এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ডিএক্স যদি এরকম ফরম্যাট হয়, যদি এটার ডেরিভেটিভ মানে নিচেরটা ডেরিভেটিভ যদি উপরে থাকে, তাহলে আমরা এটা লিখতে পারি লগ অফ এফ অফ এক্স প্লাস সি। এই হচ্ছে আমার ডেফিনেট একটা ইন্টিগ্রেশনের একটা আমার জেনারেল একটা ফর্ম। তো এখানে দেখো আলটিমেট কি আসছে, তাহলে এখানে 2x প্লাস 1 এর ডেরিভেটিভ কি হবে, 2 হবে। 2 তো নেই, 2টা আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে আমি কি করলাম, 2টা অ্যাডজাস্ট করে নিলাম, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম আর 2 দিয়ে ডিভাইড করে দিলাম, তার 2x প্লাস 1। এরপর দেখো এই ইন্টিগ্রেশনের ফর্মটা কিন্তু আলটিমেট এইরকম ফর্মে চলে এসছে। তাহলে এরকম ফর্মেট অনুযায়ী তাহলে আমরা কি বলতে পারবো, দেয়ারফর হাফ লগ অফ 2x প্লাস 1, এখানে যেহেতু ডেফিনেট ইন্টিগ্রাল তার মানে প্লাস সিটা দেবো না, লিমিটগুলো বসাবো 2 to 3, তাহলে হাফ log 7 minus log 5, right? That means half of log 7 by 5, half of log 7 by 5. দেখো option C is the correct answer, half of log 7 by 5, correct? বোঝা গেছে নিশ্চয়ই? বেশ, নেক্সট বেশ কি বলেছে, যে মাইনাস পাই থেকে পাই এক্স একটা ভ্যালু, মাইনাস পাই থেকে পাই, বলছে এফ এক্স ইকুয়াল টু কস এক্স, অপেক্ষকটির ম্যাক্সিমাম কোন পয়েন্টে থাকবে। দেখো গ্রাফিক্যালি তোমরা বলে দিতে পারবে, যদি তুমি যদি গ্রাফিক্যালি ব্যাপারটা ভাবো, তাহলে কি কস এক্স এর গ্রাফ, দ্যাট মিনস ধরো এটা দিলাম 1 আর এটা হচ্ছে -1, তাহলে এটা হচ্ছে 0, তাহলে আলটিমেট এই যে তোমার cos x এর গ্রাফ হয়, দ্যাট মিনস এটা হচ্ছে y ইকুয়াল টু cos x, রাইট? তাহলে দেখো cos পাই বাই 2, এটা হচ্ছে তোমার পাই, এটা 3 পাই বাই 2, আর 2 পাই, দ্যাট মিনস দিস। তাহলে অ্যাকচুয়ালি মাইনাস পাই চেয়েছে, মাইনাস পাই থেকে পাই, তার মানে এখানটা আসবে আলটিমেট, এটা যদি পাই বাই 2 হয় তাহলে এটা হচ্ছে মাইনাস পাই বাই 2 দিস, তার মানে আলটিমেট যেটা আসবে মাইনাস পাই বাই 2, মানে এই জায়গাটাতে। তাহলে এই রেঞ্জের মধ্যে তোমার ম্যাক্সিমাম ভ্যালু কোথায় অ্যাটেন্ড করছে, গ্রাফ দেখে খুব ইজিলি কিন্তু সেটাকে তুমি অবজার্ভ করতে পারছো। যদি কোনো না আমি গ্রাফ দেখে সেটা অবজার্ভ করতে পারছি না, তাহলে তোমার ডেফিনেশন যে ম্যাক্সিমাম মিনিমামের যে কনসেপ্ট সেটা তোমার কাজে লাগাতে হবে। কি করতে হবে, এফ অফ এক্স ইকুয়াল টু কস এক্স, তাহলে ডেরিভেটিভ করো, এফ ড্যাশ এক্স মানে হচ্ছে মাইনাস সাইন এক্স, রাইট? এরপরে কি করতে হবে, এফ ডবল ড্যাশ এক্স, তো দেখো মাইনাস কস এক্স। তাহলে আমরা ফর ম্যাক্সিমাম মিনিমামের জন্য আমরা কি করি, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করি, দ্যাট ইজ আমরা কি বলতে পারি, সাইন অফ এক্স ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে আইদার ম্যাক্সিমাম অর মিনিমাম তোমার থাকতে পারে। তার মানে এরপরে যে পয়েন্টে ম্যাক্সিমাম মিনিমাম সেটা তুমি চেক করবে কিভাবে, ডবল ডেরিভেটিভ টেস্ট, দ্যাট মিনস এফ ডবল ড্যাশ অফ 0, দ্যাট মিনস -1 হুইচ ইজ লেস দেন 0। তাহলে একটা পয়েন্ট, যে পয়েন্টে
ফাংশনের ডবল ডেরিভেটিভটা লেস দেন 1 হচ্ছে, দ্যাট মিন্স এফ হ্যাজ ম্যাক্সিমাম অ্যাট এক্স ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু আছে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট। তোমরা এটা জানতে চাইছে ম্যাক্সিমাম ভ্যালু, আর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? দিস ইজ 1। গ্রাফিক্যালি তুমি পরিষ্কার বুঝতে পারছো, দেখো 0 পয়েন্টে আলটিমেট ম্যাক্সিমাম ভ্যালুটা আছে এই মাইনাস পাই থেকে পায়ের মধ্যে, বুঝলে? মাইনাস পাই থেকে পায়ের মধ্যে। গ্রাফিক্যালি তুমি যেহেতু শর্ট কোশ্চেন তুমি ইজিলি সেটা করতে পারো, আদারওয়াইজ তুমি যদি বলো ডেফিনেশন দিয়ে করবো সেটাও তোমার হবে। বেশ, নেক্সট কোশ্চেনে দেখো, কি বলেছে? এটা ভেক্টরের অঙ্ক দিয়েছে। দেখো বলা আছে যদি এ একটা ভেক্টর 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, আর বি একটা ভেক্টর দিয়েছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস mk ক্যাপ, যদি মডিউলাস অফ a ক্রস b ইকুয়াল টু 0 হয় তাহলে m এর মান বের করতে হবে তোমাকে। তাহলে আমরা এখানে এ ভেক্টর বি ভেক্টর যেটা দিয়েছে একদম ডিরেক্টলি আমরা a ক্রস বিটাকে ক্যালকুলেশন করি। কিভাবে ক্যালকুলেশন করি? i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, আর এটা আসবে 2 4 মাইনাস 3 1 2 m, রাইট। আচ্ছা, তার মানে এটাকে দেখো তুমি যদি সিম্পলিফাই করো তাহলে কি হবে? 4m প্লাস 6 i ক্যাপ প্লাস মাইনাস 3 মাইনাস 2m j ক্যাপ প্লাস 4 minus 4 k cap. That means 4m plus 6 I cap minus 3 plus 2m j cap plus 0 k cap। তাহলে এর মডিউলাস জানতে চেয়েছে। তাহলে মডিউলাস মানে হচ্ছে অ্যাকচুয়ালি therefore mod of a cross b মানে কি হবে? 4m plus 6 তার হোল স্কোয়ার প্লাস 3 প্লাস 2m তার হোল স্কোয়ার প্লাস 0 স্কোয়ার তার রুট। তাহলে এখানে দেখো এটা আমি ক্যালকুলেশন করব না। কেন করব না? কারণ এখানে 0 দেওয়া আছে, তার মানে আলটিমেট এটা সমানই 0। তো মড a ক্রস b ইকুয়াল টু 0 দেওয়া আছে, তার মানে আলটিমেট 4m প্লাস 6 তার হোল স্কোয়ার ইকুয়াল টু প্লাস 3 প্লাস 2m আর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তা দুটো স্কোয়ার সংখ্যার যোগফল যদি 0 হয় তা তারা ইন্ডিভিজুয়ালি 0 হয়। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারবো যে 4m প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে m ইকুয়াল টু মাইনাস 3/2, তাই না? আর এখান থেকে তুমি সেটা যেটা করবে দেখো ওখানে তো তোমার মাইনাস m ইকুয়াল টু মাইনাস 3/2 অ্যান্সার আসবে। তাহলে m ইকুয়াল টু মাইনাস 3/2, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি। ঠিক আছে, বেশ। নেক্সট কি বলা আছে যে 3D একটা কোশ্চেন দেখো, বলছে 2,3,4 বিন্দুটি এক্স অক্ষ থেকে তার কত দূরত্ব অবস্থিত। ধরো 3 ডাইমেনশনেতে তার একটা পয়েন্ট পি এক্স কোমা ওয়াই কোমা জেড, সাপোজ এটা বললাম এক্স অ্যাক্সিস, এটা বললাম ওয়াই অ্যাক্সিস, এটা বললাম জেড অ্যাক্সিস, এটা হচ্ছে অরিজিন। তার মানে এখানে অ্যাকচুয়ালি আমরা যেটাকে জানি দিস, তাই তো? মানে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে তোমার জেড। তাহলে এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স, তাহলে এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স মানে এক্স অ্যাক্সিসের উপর যে কোনো একটা পয়েন্ট দেখতে কিরকম? তাহলে এটা পয়েন্ট, তাহলে এক্স কোমা 0,0, তাহলে এই পয়েন্ট থেকে এর পয়েন্টের ডিস্টেন্স মানে ডিস্টেন্স ফ্রম এক্স অ্যাক্সিস, ডিস্টেন্স ফ্রম এক্স অ্যাক্সিস আমরা যেটা জানি রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইউনিট। তাহলে এখানেও আলটিমেট তাহলে কি আসবে একবারে অ্যান্সারটা করলে? তাহলে আসবে দেখো রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, দ্যাট মিনস রুট ওভার 9 প্লাস 16 মানে 25, রুট ওভার 25, দ্যাট মিনস 5 ইউনিট। তাহলে এই পয়েন্টটা এক্স অ্যাক্সিস থেকে কত ইউনিট ডিস্টেন্সে অবস্থান করে আছে? 5 ইউনিট ডিস্টেন্সে অবস্থান করে আছে। হয়ে গেল ডিস্টেন্স ফর্মুলা। ডিস্টেন্স ফর্মুলাতেও তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বেশ। নেক্সট কি কোশ্চেন আছে দেখো,
আচ্ছা, প্রবাবিলিটির একটা সুন্দর কোশ্চেন দিয়েছে, খুব ভালো অঙ্ক। বলেছে একটা ঘটনা না ঘটার সম্ভাবনা, ধরো একটা ঘটনাকে বললাম এ, তাহলে একটা ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি হবে, না ঘটার সম্ভাবনা হচ্ছে দিস কমপ্লিমেন্ট। না ঘটার সম্ভাবনা বলা আছে 4/7। তাহলে ঘটনাটা ঘটার সম্ভাবনা কত? ঘটনাটা ঘটার সম্ভাবনা হচ্ছে 1 - 4/7, মানে হচ্ছে 3/7। এই ঘটনা ঘটার সম্ভাবনা, কিন্তু অঙ্ক দিয়েছে না ঘটার সম্ভাবনা। বলছে ঘটনাটি প্রতিকূলের সুযোগ কত হবে। তো প্রতিকূলের সুযোগ আলটিমেট যেটা হয় 4:7 - 4, একদম ডিরেক্ট ফর্মুলা দিয়ে আমরা বলতে পারবো therefore 4:3। আর 4:3 অ্যান্সার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? একদম তোমাদের বইয়ের অঙ্ক এটা। তোমাদের এসএনদের দেখো, তোমাদের ক্লাস যারা এইচএস পরীক্ষা দিচ্ছ 12 আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডেতে, তা যদি এসএনদের বইটা খুঁটিনাটি পড়ো, এটুকু তোমাদের শিওর থাকো যে এসএনদের এক্সারসাইজ উইথ এক্সাম্পল যদি ঠিকঠাক করা থাকে তাহলে কিন্তু তোমরা ভালো মার্কস পাবে। মানে এসএন দিয়েটা একটু নট সাফিসিয়েন্ট। তোমাকে ধরো যেই পরীক্ষা দিতে গেলে এসএন দিয়ে সাফিসিয়েন্ট নয়, কিন্তু বোর্ডের পরীক্ষার জন্য এসএন দিয়ে কিন্তু সাফিসিয়েন্ট। আরো এক্সট্রা বই পড়তে হলে তোমারই বেনিফিট, যত অঙ্ক বেশি করবে সেটা তোমারই কাজে লাগবে পরে। তো এটা কিন্তু একদম বইয়ের অঙ্ক, সেজন্য আমি অত এক্সপ্লেন আর গেলাম না। বেশ, নেক্সট একদম স্ট্রেট ফরওয়ার্ড যাকে বলে ভার, যেটা আমরা শিখেছি, যেটাকে বলা হয় ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স অফ এক্স। তো ভ্যারিয়েন্স অফ এক্স এর আমরা যে ফর্মুলা শিখেছিলাম ভার এক্স, তাহলে ভার এক্স মানে হচ্ছে এখানে স্মল এক্স দিয়েছে, রুট ওভার, সরি ভার এক্স তো অ্যাকচুয়ালি এটা নয়, ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স তার হোল স্কোয়ার দিস। তুমি যদি বলছো কি করে আসছে, তাহলে ভার এক্স এর আমরা যে অল্টারনেটিভ আমরা ফর্মুলা পড়েছিলাম যে ই অফ এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার দিস। এটা হচ্ছে ভার এক্স এর একদম বেসিক তোমার ডেফিনেশন বলতে পারো, যেখানে এক্স বার মানে হচ্ছে মিন, এক্স বার মানে হচ্ছে সামেশন এক্স বাই হচ্ছে এন দিস, রাইট? এটা হচ্ছে মিন। তাহলে এটাকে তুমি যদি ভেঙে দাও আলটিমেট এটাই ঘুরে আসবে। তাহলে ফর্মুলাটি কি হলো, ভার এক্স মানে হচ্ছে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স তার হোল স্কোয়ার। তার মানে দেখো এখানে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স তার হোল স্কোয়ার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি, ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স তার হোল স্কোয়ার। ক্লিয়ার? বেশ, নেক্সট কি বলা আছে যে এ স্টার বি, মানে এটা তোমাদের কোথার থেকে কোশ্চেনটা দিয়েছে বলো তো? এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি তোমাদের বাইনারি কম্পোজিশন, মানে অ্যাকচুয়ালি ওই সেট রিলেশন ম্যাপিং এর একদম লাস্ট যে চ্যাপ্টারটা, হ্যাঁ, সম্বন্ধ অপেক্ষকের, সেই বাইনারি রিলেশনে তোমার অঙ্কটা দিয়েছে। কি দিয়েছে যে এ স্টার বি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস এ ইন্টু বি ফর অল এ কমা বি বিলংস টু কিউ। সেখান থেকে -1 থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে দেখাতে হবে যে এই সেটটাতে এই যে আমার এখানেতে অপারেশনটা ডিফাইন করা আছে বাইনারি অপারেশন, সেই অপারেশনটা সেট প্রক্রিয়ায় সংযোজ্য এবং বিনিময়যোগ্য। বিনিময়যোগ্য আর সংযোজ্য মানে হচ্ছে একটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আর তোমার একটা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। ঠিক আছে? তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মানে কি আমরা কি জানি, এ স্টার বি স্টার সি ইকুয়াল টু এ স্টার বি স্টার সি, এইটা তোমার হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আর এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ, এটা করা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। ঠিক আছে? দেখো বাংলাগুলো শুনতে কত কঠিন, সংযোজ্য আর বিনিময়যোগ্য। দেখো তোমরা যদি মনে হয় স্যার আমরা তো বাংলা মিডিয়ামে পড়ছি, ইংলিশ টার্মগুলো সব বললে আমাদের অসুবিধা হবে, কোনো ভয় কার কিছু নেই। কোশ্চেনে তোমাদের ইংলিশ টার্মগুলো মনে রাখলে বেনিফিট, কারণ পরবর্তীকালে কিন্তু বাংলা টার্মগুলো আর কোথাও কাজে লাগবে না, ইংলিশ টার্মগুলো কাজে লাগবে। তো এই বাংলা টার্মগুলোর দেখবে যদি অসুবিধা হয় তাহলে তুমি তার ইংলিশ ভার্সনের কোশ্চেনটাও কিন্তু তোমাদের এইচএস এ দেওয়া থাকে, সেটা একটু খুলে দেখে নিলে তোমার কাছে কনফিউজ ক্লিয়ার হয়ে যাবে। বেশ, তো প্রথমে আমি এইটাকে ভেরিফাই করি ফার্স্ট অফ অল। তাহলে এটার জন্য দেখো এটা আমি 1 বললাম, এটা 2 বললাম, তাহলে এটা তোমার কোশ্চেনের মধ্যে আমার সলিউশন চলে আসছে। তাহলে প্রথমে আমি যেটা করবো দেখো এ স্টার বি স্টার সি, দ্যাট মিনস কি দেওয়া আছে এ প্লাস বি প্লাস এ বি
স্টার সি। তার মানে কি হবে এ প্লাস বি প্লাস এ বি প্লাস সি। ওকে, এবারে কি করতে হবে, এটা হলো এ প্লাস বি হলো এটা, প্লাস এ বি, এ বি মানে হচ্ছে সি ইন্টু এ প্লাস বি প্লাস এ বি, রাইট? এটা হলো, দ্যাট মিনস এ প্লাস বি প্লাস সি প্লাস এ বি প্লাস বিসি প্লাস এসি প্লাস এ বি সি। তাহলে আলটিমেট এটা হয়ে গেল, দেখো এ প্লাস বি প্লাস সি, এ বি প্লাস বিসি প্লাস এসি প্লাস সি। তাহলে এটা তুমি এল এইচ এস ধরে করলে, ধরো সাপোজ তুমি বললে এটা হচ্ছে এল এইচ এস। আবার আর এইচ এসটা তুমি দেখো, আর এইচ এস, তাহলে কি দেখাবো, এ স্টার বি স্টার সি, দ্যাট মিনস এ স্টার, এটা মানে হচ্ছে বি প্লাস সি, সরি বি প্লাস সি প্লাস হচ্ছে বিসি, দ্যাট মিনস এ প্লাস বি প্লাস সি প্লাস বিসি প্লাস এ ইন্টু বি প্লাস সি, সরি প্লাস সি প্লাস হচ্ছে বিসি, দ্যাট মিনস এটা যেটা আসবে এ প্লাস বি প্লাস সি প্লাস এ বি প্লাস বিসি প্লাস এসি প্লাস এ বি সি। দেখো এল এইচ এস আর আর এইচ এস দুটো ইকুয়াল, তাহলে এখান থেকে পরিষ্কার বলবে দিস এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস। তাহলে প্রথমটা প্রুফ হয়ে গেল। প্রথম যে আমার দেওয়া ছিল সংযোজন প্রক্রিয়া, সেটা আমার কমিউটেটিভ, সরি তোমার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আমার হয়ে গেল। এরপরে তোমার কমিউটেটিভ প্রপার্টির জন্য দেখাতে হবে। তাহলে এ স্টার বি ইকুয়াল টু কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস এ বি, এটাকে আমি লিখে রাখবো বি প্লাস এ প্লাস বি স্টার এ, সরি বি বি ইন্টু এ লিখতে পারি, দ্যাট মিনস বি স্টার এ, একই ব্যাপার। তাহলে কমিউটেটিভটা হোল্ড হয়ে গেল, ঠিক? বেশ, নেক্সট নেক্সট পেজে যাই, কি কোশ্চেন আছে দেখি। দেখো আচ্ছা, এখানে একটা কন্টিনিউটি কোশ্চেন দিচ্ছে, ভেরি গুড। কি বলেছে, দেখাও যে এফ এক্স ইকুয়াল টু 2x মাইনাস মড এক্স, হ্যাঁ, 0 পয়েন্টে সন্তত, মানে কন্টিনিউটি তোমাকে দেখাতে হবে। তাহলে একটা ফাংশনের একটা পয়েন্টে কন্টিনিউয়াস মানে কি, ধরো এফ একটা ফাংশন আর টু, আচ্ছা ক্লোজড ইন্টারভ্যাল এ কমা বি টু রিয়েল নাম্বার আর, ধরো যদি এফ এক্সটা যদি এ পয়েন্টে কন্টিনিউয়াস হয়, দ্যাট মিনস লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এফ অফ এ, এই লিমিটটাকে এক্সিস্ট করতে হবে এবং ওই পয়েন্টে ওই ফাংশনাল ভ্যালুর সাথে লিমিটটাকে ইকুয়াল হতে হবে, তবেই বলবো এই ফাংশনটা এ পয়েন্টে কন্টিনিউয়াস। আর ইন্টারভ্যালে কন্টিনিউয়াস মানে কি, একটা ফাংশন ইন্টারভ্যালে কন্টিনিউয়াস মানে হচ্ছে ওই ফাংশনটা ইচ অ্যান্ড এভরি পয়েন্টে ওই ইন্টারভ্যালে তোমার কন্টিনিউয়াস, ঠিক আছে? তো আমার এখানেতে ইন্টারভ্যালে দেখাতে বলেনি, জাস্ট অনলি ফর 0 পয়েন্টে আমাকে কন্টিনিউটি দেখাতে বলেছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই ফাংশনটাকে প্রথমে একটু আমরা অ্যানালাইসিস করে নিই। কি দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু 2x মাইনাস মড এক্স, দ্যাট মিনস 2x মাইনাস এক্স যখন হচ্ছে এক্সটা গ্রেটার দেন 0, 2x মাইনাস অফ মাইনাস এক্স মানে প্লাস এক্স, এক্সটা হচ্ছে লেস দেন 0, রাইট? তাহলে এইটা পেলাম। তাহলে এখানে দেখো লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস, একবার চেক করবো এফ অফ এক্স 0 মাইনাস আলটিমেট কোন ভ্যালুটা হবে 2x প্লাস এক্স, তাহলে আলটিমেট এর ভ্যালু হচ্ছে 0। আবার দেখো লিমিট এক্সটেন্স টু 0 প্লাস 2x মাইনাস এক্স, তার মানে এখানে আলটিমেট আসছে 2x মাইনাস এক্স, মানে এই ফাংশনটা আলটিমেট এটা আসছে তোমার x আর এটা হচ্ছে 3x, যখন এক্সটা হচ্ছে গ্রেটার দেন 0, এক্সটা হচ্ছে লেস দেন 0, এই একই ব্যাপার। তার মানে এখানে যদি আমরা লিখি 3x, এটাও কিন্তু 0, তার মানে বোথ দেখো লিমিট এক্সিস্ট করলো এবং ইকুয়াল হলো, তার মানে লিমিট এক্সটেন্স টু কি হবে 0, ঠিক আছে? এফ অফ এক্স এটা এক্সিস্ট করলো,
এক্সিস্ট। তাহলে এরপর এর ফাংশনাল ভ্যালুটা কত, দিস ইজ ইকুয়াল টু 0। তাহলে এফ অফ 0 এর ভ্যালু কত হবে, এফ অফ 0 মানে দেখো এখানে আরেকটা জিনিস আমি লিখিনি, যে এর ভ্যালু 2x হবে যখন x ইকুয়াল টু 0 হবে। x ইকুয়াল টু 0 হলে এর ভ্যালু হচ্ছে 2x হয়ে যাচ্ছে, x ইকুয়াল টু 0 হয়ে গেলে 0 হয়ে যাচ্ছে, সরি 0, x ইকুয়াল টু 0 হলে এর ভ্যালু হচ্ছে 0। তাহলে আলটিমেট, তাহলে এর ফাংশনাল ভ্যালু হয়ে গেল এফ অফ 0। তার মানে লিমিট x টেন্ডস টু 0 এফ অফ x ইকুয়াল টু হচ্ছে এফ অফ 0। তার মানে এই ফাংশনটা দেখো কন্টিনিউটির ডেফিনেশনটাকে ফলো করলো। তার মানে বলতে পারবো এই ফাংশন দেয়ারফর এফ ইজ কন্টিনিউয়াস at x equal to 0। তাহলে x equal to 0 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস, রাইট? ওকে, চলো নেক্সট পেজে যাওয়া যাক। এটা ডেরিভেটিভের কোশ্চেন দিয়েছে, কি বলা আছে, বলছে সাইন এক্স এর সাপেক্ষে ট্যান এক্স এর অবকল গুণাঙ্ক নির্ণয় করো। মানে সাইন এক্স এর সাপেক্ষে তোমার ট্যান এক্স এর ডেরিভেটিভ করতে হবে। কিভাবে করবে, সাপোজ আমি ধরে নিলাম ইউ সমান হচ্ছে সাইন এক্স, সাপোজ, আর ভি সমান ধরলাম ভি ইকুয়াল টু ট্যান এক্স। তাহলে সাইন এক্স এর সাপেক্ষে বের করতে বলেছে, তার মানে আলটিমেট আমাকে যেটা ক্যালকুলেশন করতে হবে, ডিভি ডিউ যার সাপেক্ষে বলবে সেটা আমার নিচে থাকবে। এটা মানে আমি লিখতে পারি ডিভি ডিএক্স বাই ডিউ ডিএক্স। মানে এটা কি আলটিমেট আমরা লিখি ডিভি ডিএক্স ইন্টু ডিএক্স ডিউ, রাইট? তাহলে এরপরে দেখো এখানে সাইন এক্স ইউ সমান এটা দেওয়া আছে, তাহলে এখানে তুমি যদি ইউ ইকুয়াল টু সাইন এক্স করো, তাহলে এটা ডেরিভেটিভ করো ডিইউ ডিএক্স, সরি, তারপরে হচ্ছে কস এক্স, আবার ভি ইকুয়াল টু ট্যান এক্স, তাহলে ডিভি ডিএক্স ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স, রাইট? তাহলে এই মানটা তুমি এখানে সাবস্টিটিউট করো, তাহলে ডিভি ডিএক্স মানে সেক স্কোয়ার এক্স বাই, আচ্ছা বাই না করে ইনটু ফরম্যাটে লিখি সেক স্কোয়ার এক্স ইনটু ডিএক্স ডিউ, মানে হচ্ছে ডিএক্স ডিউ মানে হচ্ছে 1 বাই কস এক্স, দ্যাট মিনস সেক কিউব এক্স, হয়ে গেল। এই যে এখানে ডিউ ডিএক্স এর ভ্যালু কত আছে, ডিউ ডিএক্স এর ভ্যালু আছে cos x, তার মানে হচ্ছে dx du মানে হচ্ছে 1 বাই cos x, দ্যাট মিনস sec x। আমি সেটাই লিখেছি দেখো 1 বাই cos x। এই যে এর ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করলাম, dx du এর ভ্যালুটা ক্যালকুলেশন করে সাবস্টিটিউট করলাম, তাহলে এটার ভ্যালু হচ্ছে sec স্কয়ার x sec কিউব x। তাহলে দেখো sin x এর সাপেক্ষে tan x এর অবকল গুণাঙ্কর ভ্যালু কত হলো, dv du ইকুয়াল টু sec কিউব x। বুঝা গেছে? এবার এট দ্য পয়েন্ট তোমাকে যদি কিছু বলতো তুমি সেভাবে ক্যালকুলেশন করতে। বেশ, নেক্সট, আচ্ছা নেক্সট কি বলেছে, বলেছে যে 5,3 বিন্দুগামী কোনো একটা বক্ররেখা যে কোনো বিন্দু, তার একটা কার্ভ দিয়েছে, সে কার্ভটা 5,3 বিন্দু দিয়ে পাস করছে। বলছে ওই কার্ভটার মধ্যে তুমি যে কোনো একটা বিন্দু চুজ করো, বলছে তার প্রবণতা, প্রবণতা মানে কি ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স প্রবণতা এবং কোটি, কোটি বলতে ধরো একটা কোঅর্ডিনেট সিস্টেমেতে এক্স কমা ওয়াই, এক্সটাকে বলা হয় ভুজ আর এটাকে বলা হয় কোটি, ঠিক আছে, কোটি। তো আলটিমেট তাহলে কি বলেছে, প্রবণতা যে তার প্রবণতা ও কোটির গুণফল ইনটু ওয়াই ভুজের সমান এক্স। তাহলে বক্ররেখার সমীকরণ নির্ণয় করো এবং তার পরিচিতি নির্দেশ করো, মানে কার্ভটা কি হবে তার সমীকরণটা জানতে চেয়েছে, আর কার্ভের নেচারটা কি হবে সেটা জানতে চেয়েছে। মানে সেটা প্যারাবোলা হবে না, ইলিপস হবে না, স্ট্রেট লাইন হবে না, কি একটা কার্ভ হবে, সেই কার্ভটা নিয়ে তোমাকে ডিসকাস করতে হবে তার নেচার দেখে। তাহলে এই যে ইকুয়েশনটাকে আমাকে সলভ করতে হবে, দেখো তাহলে এটা কিভাবে সলভ করবো, খুব ইজি, ওয়াই ডিএক্স সরি ডিওয়াই ইকুয়াল টু এক্স ডিএক্স, ইন্টিগ্রেটিং বোথ সাইড উই হ্যাভ প্লাস একটা আরবিট্রারি কনস্ট্যান্ট দিলাম, তাহলে
ওয়াই স্কোয়ার বাই টু ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই টু প্লাস সি। দেখো এখানে যে কার্ভটা কি বলেছে 5,3 পয়েন্ট গামী, তাহলে সেখানে সি এর মানটা বার করবো। ওয়ান ইজ পাসিং থ্রু is passing through 5,3 we get কিভাবে, তাহলে দেখো 9/2 equals to 25/2 প্লাস হচ্ছে সি। তাহলে আলটিমেট কি পেলাম -16/2 ইকুয়াল টু সি। তাই সি এর মান পেলাম -16/সি। তাহলে আলটিমেট কি পেলাম, দেয়ারফর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার -16, টু গুলো কেটে দিলাম। তাহলে আলটিমেট দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16। তাহলে দিস ইজ এ হাইপারবোলা, রেক্টেঙ্গুলার হাইপারবোলা। তাহলে এটা হচ্ছে তোমার রিকোয়ার্ড কার্ভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স 16, এটা হচ্ছে রিকোয়ার্ড কার্ভ। আর এটার নেচারটা হচ্ছে রেক্টেঙ্গুলার হাইপারবোলা, বা বাংলায় যেটাকে বলা হয় সমপরাবৃত্ত। ঠিক আছে, সমপরাবৃত্ত। নিশ্চয় বুঝতে পেরেছো কি বলতে চাইছি। বেশ, দেখো কি বললাম। নেক্সট নেক্সট পেজে যাব, কি আছে দেখি। আচ্ছা, কি বলেছে যে প্রমাণ করো, ওকে প্রমাণ করতে হবে যে 3/-3/2 লেস দেন এক্স লেস দেন 2/3 এই বিস্তারে এফ এক্স একটা ফাংশন দিয়েছে এক্স এস কিউব মাইনাস 2x অপেক্ষকটি বর্ধিষ্ণু অথবা ক্ষয়িষ্ণু নয়। তাহলে একটা ফাংশন একটা পয়েন্টে বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু বলতে আমরা কি বুঝি, মানে জাস্ট ইনক্রিজিং ডিক্রিজিং যেটা বলে হয়। এফ এক্স যদি একটা ফাংশন হয়, সেই ফাংশনে সাপোজ বললাম এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে সেটা ইনক্রিজিং না ডিক্রিজিং। তাহলে ইনক্রিজিং এর জন্য আমরা যেটা চেক করি এফ ড্যাশ অফ এ গ্রেটার দেন 0 আর এফ ড্যাশ অফ এ লেস দেন 0, এটা হচ্ছে তোমার ইনক্রিজিং আর দিস ইজ ডিক্রিজিং। ঠিক আছে, ইনক্রিজিং আর ডিক্রিজিং, রাইট? ওকে, তাহলে এই ফাংশনটা যে ইনক্রিজিং ডিক্রিজিং নয় সেটা কি করে তুমি বলবে, কিন্তু 0 হয়ে গেলে এফ ড্যাশ এ ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে তুমি সেটা নাইদার ইনক্রিজিং নর ডিক্রিজিং। ঠিক আছে, নর ডিক্রিজিং। তাহলে সেখানে আমরা দেখো, তাহলে এখানে যে ফাংশনটা দিয়েছে হেয়ার এফ এক্স ইকুয়ালস টু এক্স এস কিউব মাইনাস এক্স স্কোয়ার, এটা যদি আমি ডেরিভেটিভ করি এফ ড্যাশ এক্স মানে হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 2x। তাহলে এই ফাংশনের 0 পয়েন্ট আমার জানতে চেয়েছে, সরি দেখো একটা ফাংশন একটা পয়েন্টে এই যে এই বিস্তার যেটা আছে -2/3 থেকে 2/3 এই বিস্তারের মধ্যে কিন্তু 0টা আসছে। 0 পয়েন্ট আমি ধরো আমি চুজ করছি, তা 0 পয়েন্টে তুমি যদি ফাংশনটা চেক করো তাহলে দেখো দিস ইজ 0 চলে আসছে। তার মানে এটা কিন্তু এইটাকে লিড করে দিচ্ছে। দ্যাট মিনস এখান থেকে আমরা বলতে পারবো হুইচ shows that f is neither increasing nor decreasing in -2/3, হচ্ছে 2/3। এই বিস্তারেতে এই ফাংশনটা কিন্তু ইনক্রিজিং বা ডিক্রিজিং কিছু নয়। ওকে, নেক্সট
নেক্সট প্রবলেমে যাই। কি বলা আছে যে এ আর বি একটা প্রবাবিলিটির অঙ্ক। দেখো বলেছে এ আর বি দুটো স্বাধীন ঘটনা। প্রবাবিলিটির ক্ষেত্রে দুটো স্বাধীন ঘটনা, যেটাকে আমরা বলি টু ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার। দুটো ইভেন্টকে আমরা কখন স্বাধীন বলি, যদি তাদের ইন্টারসেকশনের পর, মানে আমরা বলতে পারি যে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। কখন? যখন এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট। দ্যাট মিনস স্বাধীন। এ আর বি দুটো ঘটনা হচ্ছে তোমার স্বাধীন যদি হয়, তাহলে পি অফ এ এর ভ্যালু দেওয়া আছে, পি অফ বি এর ভ্যালু দেওয়া আছে, দিয়ে বলেছে পি অফ এ ইউনিয়ন বি এর ভ্যালু তোমাকে বের করতে বলেছে। আমরা কি জানি? পি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাই তো? তো যেহেতু দেখো এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, তাহলে এখানে একটা এক্সট্রা কন্ডিশন স্বাধীন যেটা বললাম, মানে ইন্ডিপেন্ডেন্ট, ওই কন্ডিশনটা কিন্তু এখানে তো আমরা অ্যাপ্লাই হবে। তাহলে এখানে কি লিখতে পারবো? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টু পি অফ বি। দ্যাট মিনস 2/5 1/3 মাইনাস 1/3 ইন্টু 2/5। তাহলে আলটিমেট আসছে দেখো 6 প্লাস 5/15 মাইনাস 2/15, কারণ কত আসছে? 11 মাইনাস 2/15, 9/15, তাহলে 3/5। অ্যান্সার হয়ে গেল 3/5। তাহলে পি অফ এ ইউনিয়ন বি এর ভ্যালু কত দাঁড়ালো? 3/5। বুঝতে পেরেছো এখানে কনসেপ্টটা? বেশ, নেক্সট কি প্রবলেম আছে দেখো। আচ্ছা, এটা তোমাদের দ্বিপদ বিভাজন থেকে দিয়েছে। কি রকম বলেছে? একটা দ্বিপদ বিভাজন মধ্যে আমরা যেটা পড়েছিলাম যে এন সি এক্স পি টু দি পাওয়ার n মাইনাস এক্স ইন্টু কিউ টু দি পাওয়ার এক্স, রাইট? এই যে এটা দিস ইজ দ্বিপদ, যেটাকে বলা হচ্ছে বাইনারি ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে বাইনারি ডিস্ট্রিবিউশন, যেখানে পি প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে 1, এটা ছিল। তাহলে এই ডিস্ট্রিবিউশনের তোমার দ্বিপদ বিভাজনের মধ্যক, মানে এক্স বার আমরা পড়েছিলাম এনপি, এটাকে বলা হয় এনপি প্যারামিটার, ঠিক আছে তো? আর হচ্ছে ভেদমান যেটাকে আমরা বলি, ভেদমান মানে হচ্ছে এনপি কিউ, ঠিক আছে তো? তাহলে ভেদমান যেটাকে আমরা বলি ভার এক্স, তাহলে ভার এক্স মানে হচ্ছে তোমার ভেদমান হচ্ছে ভার এক্স, আর সম্যক পার্থক্য মানে হচ্ছে তোমার যেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রুট ওভার ভার এক্স। তাহলে এটা দেওয়া আছে এন পি কিউ, এটা মানে এটা দিয়ে বলেছে বিভাজনের প্যারামিটার দুটির তোমার ভ্যালু নির্ণয় করতে হবে, মানে পি আর কিউ দুটো প্যারামিটার, তার পি কিউ এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। তাহলে কন্ডিশন অনুযায়ী এনপি ইকুয়াল টু 4, আর এখানে কন্ডিশন হচ্ছে পি প্লাস কিউ ইকুয়াল টু দিস, আর এন পি কিউ ইকুয়াল টু দেওয়া আছে 3। তাহলে এখানে কি করবে? 4q সমান হচ্ছে 3, এই এনপির ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করে দিলাম। তাহলে কিউ ইকুয়াল টু 3/4, তাহলে পি ইকুয়াল টু কত হয়ে যাবে? পি ইকুয়াল টু 1 মাইনাস 3/4। দ্যাট মিনস 1/4। তা আমার মানে আমার ওই দুটো প্যারামিটারই আমার ভ্যালু জানতে চেয়েছিল, তাহলে পি এর মান পেলাম 1/4 আর কিউ এর মান পেলাম 3/4, হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে? বেশ, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। কি বলা আছে? মনে করো এফ আর টু আর, জি আর টু আর অ্যান্ড এইচ আর টু আর চিত্রণের তিনটি যথাক্রমে এফ এক্স, জি এক্স অ্যান্ড এইচ এক্সটাকে আমরা ডিফাইন করে দিয়েছি একটা, দিয়ে বলেছে এইচ কম্পোজ জি কম্পোজ এফ আর এইচ কম্পোজ জি কম্পোজ এফ এক্স তার মান নির্ণয় করতে হবে। এটা বেশ ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে সলিউশনটা দেখো,
কি বের করতে হবে? এইচ কম্পোজ জি কম্পোজ অফ এফ। দিস, এটা মানে হচ্ছে এইচ অফ জি অফ এফ অফ এক্স, এটা তার মানে এইচ অফ জি অফ এফ অফ এক্স। এফ অফ এক্স এর ভ্যালু কত? এফ অফ এক্স মানে হচ্ছে cos এক্স, cos এক্স রইল। এইচ অফ জি অফ এক্স, জি অফ এক্স, জি অফ এক্স মানে কত? 2x প্লাস 1, দ্যাট মিনস cos অফ 2 cos x প্লাস হচ্ছে 1। এটা তোমার জি অফ এক্স হলো 2x, তারপরে 2 cos x প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু এইচ অফ, এটা এইচ মানে হচ্ছে তোমার 2 cos x প্লাস 1 তার হোল কিউব মাইনাস 2 cos x প্লাস 1, ওকে, মাইনাস 6, রাইট। এটাকে এবার তুমি ক্যালকুলেশন করো। সে ক্যালকুলেশন করলে যেটা আসবে দেখো, এটার ভ্যালু তোমার প্রথমে এটার চিত্রণ নির্ণয় করতে বলেছে, তাহলে এটাই তোমার চিত্রণ হয়ে গেল। তুমি যদি এটাকে ক্যালকুলেশন করতে চাও তাহলে হবে 8 cos কিউব এক্স প্লাস 3 ইন্টু 4 cos স্কোয়ার এক্স প্লাস 3 ইন্টু 2 cos এক্স প্লাস 1 মাইনাস 2 cos এক্স মাইনাস 1 মাইনাস 6। তাহলে এটাকে সিম্পলিফাই করলে দেখা হবে 8 cos কিউব এক্স প্লাস 12 cos স্কোয়ার এক্স প্লাস 6 cos এক্স মাইনাস 2 cos এক্স মানে হচ্ছে তোমার প্লাস 4 cos এক্স, আচ্ছা প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, মাইনাস 6, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড রিলেশন 8 cos কিউব এক্স প্লাস 12 cos স্কোয়ার এক্স প্লাস 4 cos এক্স মাইনাস 6। এরপরে কি করতে হবে? এক্স ইকাল টু পাই বাই 3 আর এক্স ইকাল টু 2 পাই বাই 3, এ তুমি পেয়ে গেছো। তো এখানে তুমি এই ভ্যালুটা পেয়ে গেছো, এখানে জাস্ট এখানে তো একবার এক্স ইকাল টু পাই বাই 3 পুট করে নাও আর একবার এক্স ইকাল টু 2 পাই বাই 3 তুমি পুট করে নাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ওই ক্যালকুলেশনটা আমি করছি না, তোমরা এটা খুব ইজিলি করতে পারবে। ঠিক আছে, এই ক্যালকুলেশন তোমরা করতে পারবে, পিএস অ্যান্সার করছো বেশ। নেক্সট কোশ্চেনে যা যাক, কি আছে দেখা যাক। ইন্টিগ্রেশন, যাক এতক্ষণ এটা আমরা ইন্টিগ্রেশন করব। আচ্ছা, এটা দেখো দেখে মনে হচ্ছে ইন্টিগ্রেশনটা খুব কঠিন, কিন্তু এটা টেকনিকটা ভালো করে বুঝতে হবে। দেখো ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 7/2, এর ইন্টিগ্রেশনটা তোমাকে করতে হবে। কিভাবে করবে দেখো, এই ধরনের অঙ্কগুলো তোমার সাবস্টিটিউশন পদ্ধতি করলে সব থেকে সুবিধা হয়। তাহলে এক্স ইকুয়াল টু তুমি যদি পুট এক্স ইকুয়াল টু ট্যান এক্স ট্যান জেড পুট করো, কি হবে? ডিএক্স ইকুয়াল টু সে স্কোয়ার জেড ডিজেড, আলটিমেট কি আসছে? ইন্টিগ্রেশন সে স্কোয়ার জেড ডিজেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার জেড হোল টু দি পাওয়ার 7/2। দেখো এরপর আমরা ছোটবেলায় একটা ফর্মুলা জানি, সে স্কোয়ার জেড মাইনাস ট্যান স্কোয়ার জেড ইকুয়াল টু 1, সে স্কোয়ার জেড ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার জেড, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার জেড জেডের জায়গায় লিখতে হবে সে স্কোয়ার দিস, তাহলে ইন্টিগ্রেশন সে স্কোয়ার জেড ডিজেড বাই সে স্কোয়ার জেড হোল টু দি পাওয়ার 7/2। তাহলে আলটিমেট আমি কি পাচ্ছি এখান থেকে? সে স্কোয়ার জেড বাই সেক টু দি পাওয়ার 7z, সরি ডিজেড, আলটিমেট ডিজেড বাই
সেক টু দি পাওয়ার দুটো কাটছে তো, তার মানে হচ্ছে 5 5z dz, দ্যাট মিনস ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 5z dz, এটা কি দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4z ইন্টু cos z dz। এবারে এটা তোমার ইন্টিগ্রেশন করতে হবে, কিভাবে করবে দেখো, এখানে তুমি পুট করবে যে cos z sin z ইকুয়াল টু, আচ্ছা এই জায়গাটায় একটু আমি ইরেজ করছি, এখানে দেখো ইন্টিগ্রেশন তুমি যদি পুট করো যে sin x sin z ইকুয়াল টু p, তাহলে কি হবে cos z dz ইকুয়াল টু dp, দ্যাট মিনস এটাকে লিখতে পারবে 1 মাইনাস সাইন স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার জেড তার হোল স্কোয়ার কস টু দি পাওয়ার 4z-টাকে কস টু দি পাওয়ার 4z, তাহলে এখানে লিখতে পারবো তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার, জেড মানে হচ্ছে আবার পি, তাহলে হচ্ছে মাইনাস পি স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু কস জেড ডিজেড এর ভ্যালু হচ্ছে ডিপি, তার মানে 1 মাইনাস 2p স্কোয়ার প্লাস পি টু দি পাওয়ার 4 ডিপি, তাহলে হচ্ছে পি মাইনাস 2p কিউব বাই 3 প্লাস পি টু দি পাওয়ার 5/5 প্লাস হচ্ছে সি। এরপরে একটার থেকে তুমি সাবস্টিটিউট করো, পি এর মান তুমি বসাবে, কি হবে সাইন জেড মাইনাস 2 সাইন কিউ জেড বাই 3 প্লাস সাইন টু দি পাওয়ার 5z/5 প্লাস হচ্ছে সি। আর কি ধরেছিলে, তাহলে সাইন জেড এর মান তুমি পেয়ে গেছো, এটা কি ধরেছিলে ট্যান জেড সমান, আচ্ছা এক্স সমান ট্যান জেড ধরেছিলে, দ্যাট মিনস ট্যান জেড মানে হচ্ছে আলটিমেট x/1, তাহলে এটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, সেখান থেকে সাইন জেড এর ভ্যালু হচ্ছে x বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2/3 এক্স টু দি পাওয়ার 3 বাই 1 প্লাস এক্স স্কোয়ার 3/2 প্লাস x to the power 5 into 1 plus x square whole to the power 5/2 plus হচ্ছে c, which is the required answer of the given integration। বোঝা গেছে টেকনিকটা, এই তিনটে সাবস্টিটিউট করতে হলো আমাকে, প্রথমে x ইকুয়াল টু এখানে সাবস্টিটিউট করলাম x ইকুয়াল টু tan z, তারপরে সেটাকে রিডিউস করে দেখো আমি নিয়ে গেলাম কোথায় এই ফরম্যাটে cos to the power 5z dz, সেখান থেকে দেখো এরপরে স্পেশাল ফর্মে চ্যাপ্টার চলে আসছে, তো স্পেশাল ফর্মে দেখো এখানে ওই অঙ্কটা কিন্তু 2-3টে চ্যাপ্টারের মিক্স আপ অঙ্ক দিয়েছে, এখান থেকে অন্য প্রসেসও তোমরা করতে পারো, আমার এই প্রসেসটা আমার মাথায় এলো আমি এটা করলাম, ঠিক আছে হয়ে গেল। ইন্টিগ্রেশনে প্রচুর রুলস আছে, তুমি পরীক্ষার সিচুয়েশনে প্রচুর, যত ইন্টিগ্রেশন মানে হচ্ছে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন, তুমি যত প্র্যাকটিস করবে, এই যে হঠাৎ হঠাৎ এই ব্যাপারগুলোকে তোমাকে অবজার্ভ করা যে কি পুট করতে হবে, এটা নর্মাল ওয়েতে তুমি যদি করতে যাও প্রচুর লেবরিয়াস হইতে হবে না, আমি এই প্রসেসই হবে আমি এটা বলছি না, তুমি অন্য প্রসেসও করতে পারো, কিন্তু সেটা টেকনিকটা একটু আরো জটিল হয়ে যেতে পারে, ঠিক আছে। তো ইন্টিগ্রেশন যত প্র্যাকটিস করবে তত কিন্তু ব্যাপারটা তোমাদের কাছে স্মুথনেস ব্যাপারটা আসবে, ঠিক আছে। ওকে নেক্সট, সরি নেক্সট কি কোশ্চেন আছে দেখো, দেখাও যে m, m-2 m+2 হচ্ছে m+2 m+3 হচ্ছে m, এই তিনটে বিন্দু দ্বারা উৎপন্ন যে ত্রিভুজ তার ক্ষেত্রফলের মান হচ্ছে 0, ঠিক আছে, ক্ষেত্রফলের মান হচ্ছে 0। তাহলে এখানে আমরা কি করে আমরা সেটা করব দেখো, সেটার জন্য আমাকে যেটা করতে হবে ফার্স্ট অফ অল, এর যে এরিয়াটা মানে তিনটে পয়েন্ট দিয়ে যে একটা এরিয়া, তার ফর্মুলাটা আমরা কি জানি, হাফ অফ m-2 m+2 m+2 আর m+3 m111, এটা ইকুয়াল টু 0, রাইট, এটা ইকুয়াল টু 0।
তো এই ডিটারমিনেন্ট ক্যালকুলেশন করলে তোমার অ্যাকচুয়ালি হয়ে যাবে। দিস ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল দিস। তার মানে জিরো যেহেতু আছে তার মানে ডিটারমিনেন্টটা ভেঙে দাও, তাহলে তোমার অ্যান্সার। এই ডিটারমিনেন্টটা তোমরা ভাঙতে পারবে তো, তো ভাঙলেই তোমার অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানেতে। তাহলে এখানে জাস্ট আমি একটু লাইন বলে দিই। তুমি যদি সাবস্টিটিউট করে দাও ডিটারমিনেন্টের প্রপার্টি অনুযায়ী, যদি এটার সাথে এটা সাবস্টিটিউট বা এটার সাথে এটা সাবস্টিটিউট দুটোকে রেখে, হ্যাঁ, তাহলে আলটিমেট কি আসবে? তাহলে দেখো আমি যদি একটু সাবস্টিটিউট করি তাহলে কি হবে? এম এম মাইনাস টু ওয়ান, এরপর আমি এটার থেকে এটা সাবস্টিটিউট করছি, তার মানে হচ্ছে তোমার টু, এখানে আলটিমেট সাবস্টিটিউট করলে হয়ে যাবে ফোর জিরো, আর এটা হয়ে যাবে তোমার থ্রি টু জিরো, হলো জিরো। তাহলে আলটিমেট দেখো, আচ্ছা আলটিমেট যেটা আসবে, আচ্ছা কথা ভুল করলাম কি? এম এর মান নির্ণয় করতে হবে তো, সরি, মাইনাস, আচ্ছা এম প্লাস থ্রি ছিল, আচ্ছা এটা তো, ও এই দেখো, এই ডিটারমিনেন্ট ভ্যালুটা যেটা আসছে এটা কি বলেছে? এম এর মান নয়, বলেছে এই যে ভ্যালুটা দেখো এটা কিন্তু এম ইন্ডিপেন্ডেন্ট। যে এই ক্যালকুলেশনটা আসছে দেখো, এই ভ্যালুটা কিন্তু এম এর উপর কোনো রকম কোনো ডিপেন্ড করছেই না। দেখো জাস্ট এইটা দিয়ে তোমার যখন ভাঙবে জাস্ট এখান থেকে এটা চলে আসবে। তো এখানে কি বলেছে দেখাও, যে এই পয়েন্টটা, এটা ধরো পি পয়েন্ট, এটা হচ্ছে কিউ পয়েন্ট, এটা হচ্ছে আর পয়েন্ট, বলছে এই দুটো পয়েন্ট উৎপন্ন যে ত্রিভুজ তার ক্ষেত্রফল বলছে এম এর মানের উপর নির্ভর করে না, নির্ভর করে না, তো করছে না। সরি আমি জিরো করে দিলাম, এখানে জিরো করা যাবে না, আমি ভাবলাম জিরো করতে হবে, না জিরো করার দরকার নেই, কারণ এম এর মানের উপর নির্ভর করছে না, দ্যাট মিনস এটা একটা এম ইন্ডিপেন্ডেন্ট একটা আমার ভ্যালু আসবে। তাহলে হাফ অফ এটা আসছে দেখো ফোর মাইনাস টুয়েলভ, তাহলে তোমার অ্যাকচুয়ালি এখানে তো নেগেটিভ হবে না, তাহলে আলটিমেট এখানে আসবে আট বাই মাইনাস আট বাই দুই, মানে হচ্ছে মাইনাস চার, মানে যেহেতু এরিয়া তাহলে পজিটিভ হবে, তাহলে স্কোয়ার ইউনিট, ফোর স্কোয়ার ইউনিট, তাহলে হুইচ ইজ এম ইন্ডিপেন্ডেন্ট, হুইচ ইজ এম ইন্ডিপেন্ডেন্ট, মানে এই যে আমার এখানেতে ভ্যালুটা হলো, এই ভ্যালুটা কিন্তু এম ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। বোঝা গেছে? আমি একটু জাস্ট পড়তে একটু ভুল করেছিলাম। বেশ, নেক্সট নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো কি বলা আছে, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে। কি বলা আছে দেখো কোশ্চেনটা, বলা হয়েছে যে তোমার সমাধান করো এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে এক্স কস স্কোয়ার ওয়াই ডিওয়াই মাইনাস ওয়াই কস স্কোয়ার এক্স, সরি এটা ডিএক্স আছে, ইকুয়াল টু হচ্ছে জিরো, এটা হচ্ছে ডিওয়াই। দ্যাট মিনস এখানেতে তোমার যেটা আসছে, তাহলে এক্স ডিএক্স ইকুয়াল টু ওয়াই ডিওয়াই, তাহলে এদিকে নিলাম কস স্কোয়ার এক্স আর এদিকে আসছে কস স্কোয়ার ওয়াই, তাহলে আলটিমেট হচ্ছে এক্স ইন্টু সে স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ওয়াই সে স্কোয়ার ওয়াই ডিওয়াই। দেখো এখানে জাস্ট এরপর তুমি যদি বোথ সাইড ইন্টিগ্রেটিং করো তাহলে তুমি এটা পেয়ে যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে জাস্ট টাইপটা দেখো, এইটা করলে এটা তোমার হয়ে যাবে। আমি একটা যে কোনো করে দেখাচ্ছি, এখানে দেখো ইন্টিগ্রেশন এক্স সে স্কোয়ার এক্স ডিএক্স, তুমি যদি পুট করো যে পুট এক্স ইকুয়াল টু ট্যান এক্স বাট ট্যান জেড, ধরো ট্যান জেড, তাহলে কি হবে ডিএক্স ইকুয়াল টু, সরি ডিএক্স ইকুয়াল টু সে স্কোয়ার জেড, তার মানে তোমার আলটিমেট ধরতে হবে ট্যান এক্স ইকুয়াল টু ট্যান এক্স ইকুয়াল টু জেড ধরছি, তার মানে দেখো এখানেতে
সে স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। আমার এটা ধরলে সুবিধা হচ্ছে, দেখো ট্যান এক্স ইকুয়াল টু জেড ধরলে আমার অ্যাকচুয়ালি সে স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড চলে আসছে। দ্যাট মিনস এখানে এক্স এর মান, তাহলে এক্স এর মান হচ্ছে ট্যান ইনভার্স জেড, আর এটার মান হচ্ছে ডিজেড। তাহলে এরপর ট্যান ইনভার্স জেড ইন্টিগ্রেশন আমরা জানি, বাই পার্টস করে দাও। ট্যান ইনভার্স জেড ইন্টিগ্রেশন ডিজেড মাইনাস ট্যান ইনভার্স ডি ডিজেড অফ ট্যান ইনভার্স জেড integration dz of dz, that means z tan inverse z minus integration tan inverse এর z এর ডেরিভেটিভ হয় যে 1/1 প্লাস z স্কোয়ার ইন্টু z। আচ্ছা এখানে করে দিলাম z dz, তাহলে আলটিমেট দেখো z tan inverse z মাইনাস এখানে তো হচ্ছে আমি হাফ করলাম, 2 করলাম, হাফ লগ জেড স্কোয়ার প্লাস হচ্ছে 1, রাইট, ইকুয়াল টু হচ্ছে হয়ে গেল প্লাস সি। ঠিক আছে, তো তাহলে এটা তুমি পেলে, তাহলে এটা বাই পার্টস করলাম, তাহলে আলটিমেট ফর্মটা কিরকম আসছে, তাহলে এটা যদি আমি একটা তো আমি এক্স জেড ধরলাম, এটা টি ধরলাম, তাহলে আলটিমেট দেখো ফর্মটা এরকম আসছে যে জেড tan inverse z minus half of log 1 plus z square plus 1 equal to এখানে ধরলাম t, আচ্ছা p ধরি, p tan inverse p minus half of log p square plus হচ্ছে 1, রাইট। তাহলে আলটিমেট দেখো এখানে তুমি বলতে পারবে, তাহলে এখানে z এর মান কত, z মানে কি ধরেছিলে tan x, তাই তো, তাহলে tan x মানে অ্যাকচুয়ালি x tan x minus half of log tan square x plus 1 মানে অ্যাকচুয়ালি sec square x ইকুয়াল টু এটা হবে তোমার y tan y minus half of log sec square y। তাহলে আলটিমেট দেখো x tan x minus y tan y equal to a half of log sec square x by sec square y প্লাস হচ্ছে একটা আরবিটারি কনস্ট্যান্ট হয়ে গেল। তখন হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন অফ দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। ক্লিয়ার? বেশ, টেকনিকটা বুঝে দাও। আমি কিন্তু যে ফরম্যাটটা মানে আলটিমেট এইখানে আমি কোন এইটা করলাম আর এইটা মানে আমি সেম প্রসেসে বলে দিলাম, কেন আমরা জানি ইন্টিগ্রেশন f(x) dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন f of t dt, এই রুলটা কিন্তু ইন্টিগ্রেশন আমরা জানি, এই প্রপার্টি কিন্তু এখানে অ্যাপ্লাই করে আমি এটাকে অ্যাপ্রোচ করলাম। ক্লিয়ার? বেশ, নেক্সট পেজে যাই, কি আছে। আচ্ছা, নেক্সট একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, কি বলা আছে কোশ্চেনটা দেখো, বলেছে সমাধান করো 1 মাইনাস এক্স স্কোয়ার dy dx মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, যেখানে y ইকুয়াল টু 2x ইকুয়াল টু 0 এই ভ্যালু তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে দেখো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তার মানে dy dx মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার y ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এর ফর্মটা কিরকম, কম্পেয়ারিং উইথ dy dx প্লাস py ইকুয়াল টু হচ্ছে q, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এরকম ফরম্যাটে এসছে। তাহলে এটার আমরা সলিউশন যেটা করি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx, দ্যাট মিনস e টু দি পাওয়ার মাইনাস x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার dx। তাই এখানে 2 করলাম, এখানে হাফ করে দিলাম, তাহলে আলটিমেট হয়ে গেল দেখো e টু দি পাওয়ার মাইনাস হাফ অফ log 1 minus x square, that means root over 1 minus x square, এটা দাঁড়িয়ে গেল। জেনারেল সলিউশন কি হবে, জেনারেল সলিউশন y into integrating factor মানে root over 1 minus x square equal to integration x square by
ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিএক্স প্লাস হচ্ছে সি। এবার আর কিছুই নয়, তুমি এই ইন্টিগ্রেশনটা করবে, দিস ইন্টিগ্রেশন খুব সহজ, এখান থেকে পুট করবে, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে? সাইন এক্স পুট করে দেবে বা কস এক্স পুট করে দেবে, তোমার অ্যান্সার হয়ে যাবে। এটা সলভ করবে, তোমার অ্যান্সার হয়ে যাবে, ব্যাস টেকনিক বলে দিলাম। নেক্সট নেক্সট কি বলেছে দেখো, বলেছে এ একটা ভেক্টর দিয়েছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, সি একটা ভেক্টর দেওয়া আছে। বলছে আর ভেক্টর নির্ণয় করো যাতে করে এ ডট আর ইকুয়াল টু 1, বি ডট আর ইকুয়াল টু 1 আর সরি 2 আর সি ডট, মানে এখানে অ্যাকচুয়ালি তোমার যেটা আসবে, তুমি আর ভেক্টর সমান ধরে নিলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস হচ্ছে জেড কে ক্যাপ। আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দিচ্ছি। প্রথমে কি করবে, এ ডট আর, দ্যাট মিনস এক্স মাইনাস ওয়াই প্লাস 2z, এটা সমান কত দেওয়া আছে 1, তাহলে এটা 1 নম্বর একটা ইকুয়েশন হলো। বি ডট আর, বি ডট আর মানে তোমার কত দেওয়া আছে 2, তার মানে এখানে যেটা হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে 2। আর সি ডট আর, এটা মানে হবে 2x মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু আর ভেক্টর, তার মানে এখানেতে 5। ঠিক আছে, বেশ। তাহলে এখানে ভালো করে অবজার্ভ করো কি আসবে। এখানে দেখো, এটা 3 নম্বর দিলাম, আমি 3টাকে যদি যোগ করে দিই, অ্যাড 1 প্লাস 2 প্লাস 3, 3টাকে অ্যাড করলে কি আসছে দেখো তো, 3টাকে অ্যাড করলে কি আসছে। আচ্ছা, প্রথমে এই 3টাকে অ্যাড না করে প্রথমে এই দুটো করে অ্যাড করো, প্রথম দুটোকে অ্যাড করো, তারপরে এখানে দেখো আমরা এক্স ওয়াই যেটা ভ্যালুটা বের করলে হবে, তার মানে এই দুটো অ্যাড করলে কি হবে, এক্স 2x সরি 2x প্লাস 3y ইকুয়াল টু হচ্ছে 3, এটাকে আমি 4 নাম্বার দিলাম ধরো। আবার 2 প্লাস 3 করে পাচ্ছি 3x প্লাস 2z ইকুয়াল টু হচ্ছে 7, এটাকে আমি 5 নাম্বার দিলাম। এরপরে নাও সলভিং 5 4 and 5, নাও solving 4 and 5 we have কি পাবো, অপূরণ পদ্ধতি করে দাও, সরি এখানে তো আমি একটু ভুল করলাম, এটা 3z হবে। এই যে এখানে অ্যাড করলে 2x, এটা কেটে যাচ্ছে, 2z মানে 3z আসছে, আর এখানে দেখো 3x, এটা কেটে গেল 2z, তাহলে আলটিমেট এটা আসছে, যে কোনো একটা কাটতে পারো। তাহলে 4 নাম্বারটাকে তুমি কাজ করছো 2 দিয়ে মাল্টিপ্লাই করছো, তো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 4x প্লাস 6z ইকুয়াল টু 6, আর 5 নাম্বারটাকে তুমি 3 দিয়ে মাল্টিপ্লাই করো, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে 9x প্লাস 6z ইকুয়াল টু 3 7 21, তাহলে মাইনাস 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 কেটে গেল, তাহলে দেখো মাইনাস 5x ইকুয়াল টু -15, ঠিক আছে, তার মানে x ইকুয়াল টু 3, তাহলে y z এর মান কত পাবে, therefore 3x প্লাস 2z ইকুয়াল টু 7, তার মানে 9 প্লাস 2x ইকুয়াল টু 7, তার 2x ইকুয়াল টু 2x ইকুয়াল টু 1, therefore 1 প্লাস 3 প্লাস z, এরে কি করলাম এখানেতে, আচ্ছা এখানে x হবে কেন, এটা 2z আছে তো একটু ভুল লিখছি, 2z ইকুয়াল টু হচ্ছে 7, তাহলে 2z ইকুয়াল টু 2, z ইকুয়াল টু হচ্ছে 1, তার মানে 3 প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 1, তাহলে y ইকুয়াল টু -3, তাহলে x y z এর মান পেয়ে গেলাম, দেয়ারফর r ভেক্টর ইকুয়াল টু 3 i ক্যাপ প্লাস, আচ্ছা এখানে তো মাইনাস হবে, মাইনাস 3 i ক্যাপ মাইনাস 3 j ক্যাপ প্লাস কে ক্যাপ।
তোমার এই আর ভেক্টরটা তোমাকে বের করতে বলেছিল এই কন্ডিশন অনুযায়ী, বুঝে গেছে? বেশ, নেক্সট কি কোশ্চেন আছে দেখো। আচ্ছা এটা খুব এটা ঝটপট আমি বলে দিই, কি বলা আছে, বলছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল যদি 0 হয়, এ প্লাস বি প্লাস সি, সরি, বেশ, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এ এটা সমান হবে, তার মানে খুব ইজি দেখো, এ প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0। তারপরে দেখো আমি কি করছি, এ প্লাস বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস সি ভেক্টর করলাম, কি করছি এবারে বোথ সাইডে আমি এ দিয়ে ক্রস করছি, বা তুমি যদি এটা নাও করো তাহলে এ দিয়ে ফার্স্ট অফ অল তুমি ক্রস করো, তাহলে এ ক্রস বি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এ ক্রস এ প্লাস এ ক্রস বি প্লাস এ ক্রস সি ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এ ক্রস এ মানে 0 ভেক্টর, তাই তো, প্লাস এ ক্রস বি ইকুয়াল টু দেখো মাইনাস এ ক্রস সি, তাহলে এ ক্রস সি মানে হচ্ছে সি ক্রস এ, তাহলে দেখো এ ক্রস বি ইকুয়াল টু সি ক্রস এ একটা পেলাম, এ ক্রস বি ইকুয়াল টু সি ক্রস এ, এ ক্রস বি ইকুয়াল টু সি ক্রস এ একটা হলো, এরপরে কি করব, বি দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে বি ক্রস এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে দেখো বি ক্রস এ প্লাস বি ক্রস বি প্লাস বি ক্রস সি ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে দেখো এখানে লিখছি বি ক্রস বি মানে হচ্ছে 0, তাহলে বি ক্রস সি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ, দ্যাট মিনস এ ক্রস বি। তাহলে দেখো বি ক্রস সি মানে কত পেলাম এখানেতে, বি ক্রস সি মানে হচ্ছে এ ক্রস বি, তাহলে আলটিমেট 1 নাম্বার 2 নাম্বার থেকে কি বলতে পারবে, নাও ফ্রম 1 and 2 we get a cross b equal to b cross c equal to c cross a, proved। হয়ে গেল তোমাদের, বুঝে গেছে? বেশ, নেক্সট নেক্সট কি কোশ্চেন আছে দেখো, বেশ এটা প্রবাবিলিটির অঙ্ক দিয়েছে, দেখো কি বলেছে অঙ্কটা, বলেছে একটা বাক্সে দুটো স্বর্ণ মুদ্রা আছে আর 3টে রৌপ্য মুদ্রা আছে। ধরো এই একটা বক্স নিলাম, বক্স 1, এটাতে দুটো স্বর্ণ মুদ্রা আমি 2 গোল্ড লিখলাম আর 3 রৌপ্য মুদ্রা মানে আমি সিলভার লিখলাম। আর অন্য একটা বক্স নিয়েছি, বক্স 2, বলছে এই বক্সে 3টে স্বর্ণ মুদ্রা আছে মানে 3 গোল্ড আর 3টে রৌপ্য মুদ্রা, 3টে সিলভার। যথেচ্ছভাবে একটা থলি পছন্দ করো। সাপোজ আমি ধরলাম এ থলিটাকে, এ ইভেন্টটা হচ্ছে তোমার এ বক্সটাকে চুজ করার ইভেন্ট, আর বিটাকে বললাম সেকেন্ড বক্সটাকে চুজ করার ইভেন্ট। তাহলে দুটো বক্স থেকে একটা বক্স তুমি চুজ করবে কত রকম উপায়ে, পি অফ এ ইকুয়াল টু পি অফ বি ইকুয়াল টু হচ্ছে হাফ। আচ্ছা তাহলে একটা বাক্সে দুটো স্বর্ণ মুদ্রা 3টে রৌপ্য মুদ্রা আছে, অন্য একটা বাক্সে 3টে স্বর্ণ মুদ্রা আর 3টে রৌপ্য মুদ্রা আছে। ওই যথেচ্ছভাবে একটা থলিকে পছন্দ করো, তার মধ্য থেকে একটা মুদ্রা তুলো, তাহলে যে কোনো একটা তুমি বক্সকে চুজ করলে তার থেকে তুমি একটা তোলো। এই নির্বাচিত মুদ্রার যদি স্বর্ণ মুদ্রা হয়ে থাকে তাহলে সেটা দ্বিতীয় বাক্স থেকে তোলার সম্ভাবনা নির্ণয় করো। তার মানে এটা কন্ডিশনাল প্রবাবিলিটি অ্যাপ্লিকেশন অফ বেজ থিওরেম। তাহলে বেজ থিওরেমের বেজ উপপাদ্যের এটা অঙ্ক। তবে তুমি ধরে নিলে যে এক্সটা হচ্ছে ইভেন্ট, যেটা হচ্ছে স্বর্ণ মুদ্রা তোলার ইভেন্টকে সেটাকে ডিনোট করে, এক্সটা হচ্ছে তোমার স্বর্ণ মুদ্রা হওয়ার ইভেন্ট। ঠিক আছে, এক্স বি দ্য ইভেন্ট which represent the coin is gold, that means তাহলে প্রথম বাক্সটাকে তুমি যদি বলটা তোলো তাহলে সেখান থেকে, তাহলে কন্ডিশনাল প্রপার্টি কাজে লাগাও, এক্স স্ল্যাশ এ
মানে প্রথম বাক্স থেকে স্বর্ণমুদ্রা তার দুটো আছে, দুটো থেকে একটা তুলবে, 2C1 বাই 5C1, তাহলে কত আসছে 2/5। যদি দ্বিতীয় বাক্সটাকে সিলেক্ট করো তুমি, তার কন্ডিশনাল প্রবাবিলিটি কত হবে 3C1 বাই 6C1, তাহলে 3/6, দ্যাট মিনস 1/2। এবার কি বার করতে বলেছে, যে তবে সেটা দ্বিতীয় বাক্স থেকে তোলার সম্ভব, তাহলে তোমাকে প্রবাবিলিটি বের করতে হবে পি অফ B/X, তাহলে বেজ থিওরাম অনুযায়ী কি জানি, পি অফ বি ইন্টু পি অফ X/B বাই পি অফ এক্স। পি অফ এক্সটা মানে কি, তাহলে পি অফ বি মানে হচ্ছে তোমার এখানে জানা আছে হাফ, X/B মানে হচ্ছে তোমার X/B এর মান, পি অফ বি এর মান হচ্ছে হাফ, আর X/B এর মান হচ্ছে তোমার হাফ, X/B হয়ে গেল হাফ। আচ্ছা, পি অফ এক্স মানে আলটিমেট, পি অফ এক্স মানে হচ্ছে পি অফ এ ইন্টু পি অফ X/A প্লাস পি অফ বি ইন্টু পি অফ X/B, তাহলে আলটিমেট কি দাঁড়ালো, দ্যাট মিনস পি অফ এ মানে হচ্ছে তোমার হাফ ইন্টু X/B মানে হচ্ছে 5/2 প্লাস হাফ ইন্টু X/B, হাফ কেটে যাচ্ছে, তার মানে হাফ বাই 5/2 প্লাস হাফ, তার মানে আলটিমেট 1/6, 1/6, হাফ হাফ কেটে যাচ্ছে 1/6। বোঝা যাচ্ছে কি বললাম? ঠিক আছে, তাহলে দেখো তোমাদের একটা আমি ক্লাস 12-এর একটা ম্যাথামেটিক্সের কিছু কোশ্চেন নিয়ে আমি এখানে ডিসকাস করলাম একটা টেস্ট পেপার, WBT টেস্ট পেপারের উপর। তোমরা এরপরে প্র্যাকটিস করো, আমি অনেকটাই সলভ করে দিয়েছি। নেক্সট ক্লাসে আমরা আবার অন্য একটা পেজ নিয়ে ডিসকাস করবো। সো টুডে আই উইল স্টপ হিয়ার, থ্যাংক ইউ।